এইদিকে পাহাড়, ওইদিকে একটা পাহাড়ের পিক দেখা যাচ্ছে, এইদিকে পাহাড়ের পিক দেখা যাচ্ছে, পিকে বরফ, মানে খুব 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 খুবই সুন্দর একটা জায়গা। 750 রুপি দিতে হবে দাদা। ওয়াশরুমের ক্ষেত্রে আমার থেকে দামাদামি শোনে নাই, যেহেতু ওয়াশরুম আমার শেষ করা হয়ে গেছে, সো টাকা আমাকে দিতেই হবে। খরচা বেশি এখানে, যার থেকে যেভাবে পারবে গলা কেটে নিয়ে নিবে। 0 পয়েন্টে যখন আপনারা আসবেন রাস্তাটা খুব সুন্দর, অনেকেই দেখলাম গাড়িতে ঘুমাচ্ছে, তো এটা ঘুমানো যাবে না, রাস্তাটা দেখতে দেখতে আসতে হবে। আজকে আমাদের কাশ্মীরের 8তম দিন। আজকে আমরা যাচ্ছি সোনমার্গ হয়ে জজিলা পাস হয়ে 0 পয়েন্ট। জজিলা পয়েন্ট যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে বরফ দেখা। আমরা আসলে সামার টাইমে কাশ্মীরে আসছি, আমরা এখনো বরফের দেখা পাই নাই, যার কারণে আজ আমরা যাচ্ছি জজিলা 0 পয়েন্ট। একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে, জীবনে প্রথমবার বরফ দেখবো। শ্রীনগরে আজকে সকালে টেম্পারেচার ছিল 12, জজিলা পয়েন্টে টেম্পারেচার আমি চেক করলাম একটু আগে, দেখলাম 2। আমাদের সাথেই থাকুন, যাওয়ার সময় রাস্তা কেমন, জজিলা পয়েন্ট সোনমার্গ দেখতে কেমন, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য। হাতের বামে যে লেকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই বিখ্যাত ডাল লেক। কাশ্মীর অপার্থিব সম্মোহনী প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এর রাজধানী শ্রীনগর সহ ডাল লেক, পেহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ প্রতিটা জায়গা প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ। কিন্তু আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটা একেবারেই আলাদা। জজিলা পাস। ভয়ানক সংকীর্ণ এই রাস্তাটা বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা। যেতে যেতে আপনাদের দেখাবো সেই ভয়ঙ্কর, জটিলতম এবং বিপজ্জনক রাস্তা। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। এই সেই জজিলা পাস। শ্রীনগর থেকে লাদাখ যাওয়ার পথে রয়েছে এই জজিলা পাস। ভয়ানক সংকীর্ণ এই রাস্তাটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 11,000 ফিট বা 3,000 মিটার। বছরের প্রায় সমস্ত সময়ই এই রাস্তা বরফে আবৃত থাকে, প্রায় ধস নামে। এখানকার নৈসর্গিক সৌন্দর্য অপূর্ব সুন্দর, কিন্তু এই পথ দিয়ে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক। চালকের সামান্য ভুলে ধরাধাম থেকে সোজা স্বর্গরাজ্যে সরাসরি পৌঁছে যাবেন মুহূর্তের মধ্যে। আর আজ আমরা যেখানে যাচ্ছি, জজিলা 0 পয়েন্ট, সেখানেই সংঘটিত হয়েছিল ভারত পাকিস্তান মধ্যকার ঐতিহাসিক কার্গিল যুদ্ধ। জজিলা পাস দিয়ে কাশ্মীর থেকে অস্ত্র ও সৈন্যদের খাবার নিয়ে যাওয়া হতো যুদ্ধক্ষেত্রে। হাজারো মৃত্যু, ফাঁক পাতা, সূক্ষ্ম আঁকাবাঁকা, কত ভয়ঙ্কর! এখানে না আসলে কেউ তা কখনো কল্পনাও করতে পারবেন না। আমরা চলে আসছি 0 পয়েন্ট। এই হচ্ছে 0 পয়েন্ট। পাহাড়, বরফ,
এই হচ্ছে 0 পয়েন্ট। জীবনের বরফ দেখার স্বপ্ন পূরণ হয়ে গেল এবার, আলহামদুলিল্লাহ। আমরা এই সাইডটাতে এতক্ষণ আসি নাই, আমরা পেছনের সাইডটাতে ছিলাম। পেছনের সাইডটাতে মানুষজন একটু কম, নিরিবিলি ছবি তোলা যায়। এই সাইডটাতে মানুষ একটু বেশি। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, স্নো বাইক, স্লেজিং। আপনারা চাইলে যেটা খুশি সেটা করতে পারেন, কিন্তু টাকা একটু বেশি লাগবে, দরদাম করে নেবেন। স্লেজিং চাচ্ছিল, স্নো বাইক আমার কাছ থেকে চাচ্ছিল 2500 রুপি, সেজন্য ওইটা আর করা হলো না। এত টাকা আমি খরচ করবো না এখানে। নেই চাইয়ে ভাই সাহেব, নেই চাইয়ে। এখানে অনেক ধরনের খাবার দাবার আছে, রেস্টুরেন্ট আছে, আপনারা দেখে শুনে তারপর দরদাম করে নেবেন। আমরা এতক্ষণ এই জায়গাটা আসি নাই, এই জায়গাটায় মাত্র আসলাম। বরফ নিয়ে খেলতে চান তো আপনাকে এখানে আসতে হবে। যারা বরফ দেখেননি, দেখেন পাহাড়। জিরো পয়েন্টের জার্নি এখানেই শেষ। আমরা 0 পয়েন্ট থেকে এখন চলে যাচ্ছি সোনমার্গ। আমরা আসার সময় সোনমার্গে দাঁড়াইনি, কারণ আমরা আগে 0 পয়েন্টটা দেখতাম, এই প্ল্যান ছিল। দেখে 0 পয়েন্ট দেখে তারপর আমরা সোনমার্গ কিছুক্ষণ ঘুরে আমরা চলে যাব শ্রীনগর। সো আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমার অনুভূতি যদি বলি, খুবই ভালো লাগলো আমার 0 পয়েন্ট এসে। কারণ আমার সারা জীবনের স্বপ্ন ছিল আমি বরফ দেখব। এই বরফ দেখার জন্য 0 পয়েন্টে আসছি। আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড, এবং আমার অনুভূতি এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। খুব সুন্দর জায়গাটা। আর আমার পেছনে পাহাড়, এইদিকে পাহাড়, ওই দিকে একটা পাহাড়ের পিক দেখা যাচ্ছে, এইদিকে পাহাড়ের পিক দেখা যাচ্ছে, পিকে বরফ। মানে খুব 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 খুবই সুন্দর একটা জায়গা। আর আপনারা যদি কাশ্মীর আসেন, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা 0 পয়েন্টে আসবেন। কিন্তু একটা সমস্যা হচ্ছে 0 পয়েন্ট সবসময় খোলা থাকে না, এখানে প্রচুর বরফ থাকে, 12 মাস বরফ পাওয়া যায়। আপনারা যারা উইন্টারে আসবেন, আপনারা 0 পয়েন্টে আসতে পারবেন না, রোড ব্লক থাকে স্নোফলের কারণে। আর সব জায়গায় আসলে বরফ পাওয়া যায়। হ্যাঁ, উইন্টার আসলে আপনি কাশ্মীরের যে কোনো জায়গায় বরফ পাবেন, আপনাকে 0 পয়েন্টে এসে দেখতে হবে না। আমরা 0 পয়েন্টে আসছি কারণ বরফ দেখতে চাই, অন্য কোথাও। হ্যাঁ, আমাদের বরফ যদি পাইতে চান সামার টাইমে, তাহলে আপনারা চলে আসবেন। হ্যাঁ, আমরা যেহেতু সামারে আসছি, আমাদের বরফ দেখতে এখানেই আসতে হলো। আর আপনাদেরকে যদি গাড়ি ভাড়া করতে হয় শ্রীনগর থেকে সোনমার্গ পর্যন্ত একটা গাড়ি, আর সোনমার্গ থেকে 0 পয়েন্ট পর্যন্ত আলাদা গাড়ি নিতে হয়। কিন্তু আপনারা চাইলে একবারে শ্রীনগর থেকে 0 পয়েন্ট পর্যন্ত গাড়ি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে কিছু এক্সট্রা চার্জ দিতে হবে। এক্সট্রা চার্জ বলতে আপনারা যদি ভেঙে ভেঙে আসেন, সেক্ষেত্রে টাকাটা বেশি পড়ে যাবে, 4000 প্লাস 4000, 8000 টাকা চলে আসবে। আর আপনারা যদি শ্রীনগর থেকে ডিরেক্ট গাড়ি নেন ইউনিয়ন ক্যাব থেকে, তাহলে ওনাদেরকে রিকোয়েস্ট করলে 7 থেকে 7500 মধ্যেই আপনারা গাড়িটা পেয়ে যাবেন, ইভেন 6000ও পেয়ে যেতে পারেন। আর এখানে 0 পয়েন্টে একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার। ওয়াশরুমে গিয়ে 20 টাকা দিতে হয়েছে, সেটা খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আর চা হচ্ছে এক একটা 50 টাকা করে চাচ্ছিল, 2টা চা 100 টাকা চাচ্ছিল। দামাদামি করে 2টা চা 50 টাকা নিতে পারছি। আর ওয়াশরুমের ক্ষেত্রে আমার থেকে দামাদামি শোনে নাই, যেহেতু ওয়াশরুম আমার শেষ করা হয়ে গেছে, সো টাকা আমাকে দিতেই হবে। সো খরচা বেশি এখানে। এই যে স্নো বাইক যেগুলো আছে, সেগুলো 2500 টাকা, 2000 টাকা, 3000 টাকা, যার থেকে যেভাবে পারবে গলা কেটে নিয়ে নিবে। আমি ভয় পাইছি ভাই, আমি এত বড় লোক না, আমার কাছে এত টাকা পয়সা নাই। বিষয় হচ্ছে যে এখানে আপনাকে ভিডিও করে দিবে ফোন দিয়ে, সেই ভিডিওর জন্য 700 টাকা, মানে 700 রুপি আর কি চার্জ করবে। সো আমরা নেই নিজেরাই নিজেদের ভিডিও। হ্যাঁ, একটা রিল বানায় দিবে, 1 মিনিটের একটা রিল বানায় দিবে, 750 রুপি দিতে হবে দাদা।
সো আমরা নেই আমরা যতটুকু পারছি নিজেরাই করছি। আর হচ্ছে আমি যে স্নো বাইক নাই 2500 টাকা দিয়ে স্নো বাইক নেওয়ার সামর্থ্য আমার নাই। আল্লাহ যদি কখনো আমাকে সামর্থ্য দেয় আমি 2500 টাকা দিয়ে স্নো বাইক আবার নিব। সো এখানে আবার যে স্লেজিং করা যায়, স্লেজিং করতে হলে আমাকে চাইছে 1200 টাকা। এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স 0 পয়েন্ট নিয়ে। আর রাস্তাটা খুব সুন্দর আসার, 0 পয়েন্টে যখন আপনারা আসবেন রাস্তাটা খুব সুন্দর। অনেকেই দেখলাম গাড়িতে ঘুমাচ্ছে, তো এটা ঘুমানো যাবে না, রাস্তাটা দেখতে দেখতে আসতে হবে। একটু ঘুমাইছি এই জন্য আর কি বললাম। সো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।